আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটা মসজিদে এসেছি। এই মসজিদটা সম্পর্কে ডিটেলস কোনো কিছু যদিও পাওয়া যায় না, এতটুকু শুধু ধারণা করা হয় বা এলাকাবাসীর কাছ থেকে জানা যায় যে এই মসজিদটা মোগল আমলে কোনো একজন বিশেষ আল্লাহ পাকের ওলি এবং খুব বড় ধরনের একজন মুদাব্বির, ওনার কবরটা পাশেই রয়েছে। আমি কবরটা দেখাচ্ছি আপনাদের একটু পরে। এটা নির্মাণ করেছিলেন। এটা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের মধ্যে পড়েছে এটা। আমি আপনাদের ওনার কবরটাও দেখাবো, মসজিদটা উপরটা দেখাচ্ছি। এটার মুদাব্বিরই একটা বিশেষ বিষয় আছে, যেটা সময় হলে আপনারা সবাই জানবেন বা এটা নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমি শুধু আপনাদের মসজিদটা দেখাচ্ছি। এখানে যে আল্লাহ পাকের ওলি ছিলেন, ওনার কবরটা এখানে আছে। এখানে জিন্নাতের অনেকগুলো বিষয় আছে, যেটা হচ্ছে ওনার কবরটা আর কি। উনি এখানে সাধনা করতেন এবং সাধনা থেকে পরবর্তীতে মসজিদটা করা হয় মোগল আমলে বা মোগল আমলের পরবর্তী সময়ে। আমি ওর মসজিদে ঢুকবো, আপনারা দেখবেন। মসজিদের মিনারগুলো আগে অন্য কালার ছিল এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, এখন এগুলো ডিসকালার হয়ে গিয়েছে। পরবর্তীতে সরকার এগুলোর মাঝে সাদা সাদা কালার দিয়ে এগুলোকে দৃষ্টিনন্দন একটা পর্যায়ে এনেছে আর কি। এই মসজিদটার মুদাব্বিরি বেশ কিছু ভ্যালু আছে। আমি মসজিদের ভিতরে যাচ্ছি। এখানে এখন 5 ওয়াক্ত নামাজ হয়। ছোট মসজিদটা, খুবই ছোট, মাত্র 2টা কাতার লোক দাঁড়াতে বসতে পারে। এই মসজিদটার উপরে আমি আরও বিশেষ কিছু জ্ঞান অর্জন করছি। আপনাদের এটা নিয়ে আরও ব্রডলি আমি একটা ভিডিও দিব। আজকে শুধু মসজিদটা যেহেতু আমি পরিদর্শনে এসেছি, এখানে আরও কিছু গাছ আছে, মূল্যবান কিছু গাছ আছে, এগুলোর ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে দিব। এই জন্যই মূলত আজকে এই মসজিদটা দেখানোর জন্যই মূলত ভিডিওটা দেওয়া। কিন্তু এটার যে তাৎপর্য এবং এটার যেই এই আধ্যাত্মিকতার যে বিষয়গুলো, এগুলো আমি আজকে আলোচনা করলাম না। আমি এটা নিয়ে আরও অ্যানালাইসিস করছি, আরও গবেষণা করছি এটা নিয়ে। তবে এটার বেশ কিছু তাৎপর্য আছে, এটা শুধু আপনারা জেনে রাখবেন। আমি এই বিষয়টা যখন আমি ব্রডলি আরও ব্রডলি জানবো, আপনাদের বিষয়টা ইনশাল্লাহ শেয়ার করব, আপনারা জানতে পারবেন। এটা একটা বিশেষ মুদাব্বির ভ্যালু আছে, শুধু আমি এতটুকু টাচ দিয়ে দিলাম। যারা দিনাজপুরে আছেন তাদের জন্য এটা খুব কাছাকাছি। এটা দিনাজপুর শহর থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে আর কি। তো ঠিক আছে, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আর এটার উপরে ব্রড যে ভিডিওটা, অর্থাৎ এটার যে অ্যাকচুয়াল ভ্যালুটা মসজিদের বা এখানকার যে বিষয়টা, অ্যাকচুয়াল যে বিষয়টা, এটা ইনশাল্লাহ আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।